গাইস আমরা মোটামুটি গাজলের কাছাকাছি, কিন্তু ফুটফুটি চালাতে 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 একদম পা সব ব্যথা ধরে গেছে। ব্যথা বলতে ভুল, লেগে গিয়েছে। বসে আছি রাস্তার পাশে, এই যে বল্টু ভাইয়া ঝুঁকাচ্ছে ঝুঁকাচ্ছে ঝুঁকাচ্ছে, এই যে লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। এবারে দাঁড়ায় আছি বল্টুর গাড়ির পিছনে, রাস্তার মেন রোডের পাশে বসে আছি। একটুখানি আরাম করি, দম করি, দম নেওয়ার পর আবার রওনা দিব। একটু জল টল খেয়ে নেই, তারপর রওনা দিচ্ছি আবার। হ্যালো গাইজ, ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা চলে আসি পতিরামে। তো পতিরাম থেকে আজকে আমরা বুড়বুড়ি করে গাজলের দিকে রওনা দিব। গাজলে হিমঘর স্টোরে যাব, যেখানে আলু লোড করব। তো আজকে আমরা অনেক 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 দূর যাব। আজকে মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার মতন রাস্তা পড়বে। তো আমরা রাস্তার মধ্যে আগাতেই থাকবো ধীরে সুস্থে। তারপরে ওখানে হিমঘরে পৌঁছাবো। হিমঘরে পৌঁছাই আমরা গাড়ি লোড করব, আলু লোড করার পর তারপর আবার ধীরে সুস্থে আবার রওনা দিব। তো পুরো ভিডিওটা আমি ভালো করে রাস্তার মধ্যে দেখাবো, কিভাবে লোড করতেছি, কিভাবে খালি হবে গাড়ি। তো আমার ভিডিওটা কন্টিনিউভাবে দেখতে থাকো। ভিডিওটা আজকে খুব ভালো হবে। হ্যাঁ, তার সঙ্গে আমার আছে বল্টু তো থাকবেই। এই বল্টু আমার সঙ্গে আছে, একটু হাই করে দে দর্শক। তো বল, তুই থাকবি আমাদের সঙ্গে? তো হ্যাঁ, থাকবো তো অবশ্যই, সারাদিন আছি আমি। হ্যাঁ ঠিক আছে। তো গাইস, ভিডিওটা কন্টিনিউভাবে দেখতে থাকো, দারুণ হবে আজকে। তো গাইস, তো আমরা আপাতত পতিরাম বাইচা মোড়ে দাঁড়ায় আছি। তো আরেকটা গাড়ি আসার কথা ছিল, সেই গাড়িটা তো আসবে না। তো আমরা এই রাস্তার পাশে ওই বল্টুর গাড়িটা দাঁড় করে রাখছি। তো পাশে এই আরেকটা গাড়ি আছে, যে গাড়ির মালিক আছে, ড্রাইভার আছে, সে যাবে না। তো তার বদল আমি যাব। এই গাড়িটা আজকে আমি চালাবো। আজকে এখান থেকে টোটাল গাজলে যাব, গাজলে চালাই, ওখানে লোড করব। আমি আজকে ড্রাইভ করব গাড়িটাকে। তো যে গাড়িটা আসার কথা ছিল না, ওই জন্য আমাকে এই গাড়িটা চালাতে হচ্ছে, এই গাড়িটা। চলো। তো হ্যালো গাইস, তো আমরা আছি ফুলবাড়ি নারয়ের কাছাকাছি। এখানটায় দাঁড়ালাম, নারয় পার হয়ে চলে আসলাম। ও নারয় পার হয়ে চলে আসছি, এখানে পরোটার দোকানে দাঁড়ালাম, একটু পরোটা খেলাম। পরোটা খাওয়া হয়ে গেছে, এখন গাড়ি নিয়ে রওনা দিব সিধা গাজলের দিকে। তো মোটামুটি আমরা গাজলের দিকে যাচ্ছি এবং ভিডিওটা করে দেখাবো গাজলের দিককার। তো ভিডিওটা পুরোপুরিভাবে দেখতে থাকো। আজকে মোটামুটি ভালো হবে ভিডিওটা। বল্টুর সঙ্গে থাকলে হবেই ভালো। ওর তো পথ মারে দিব, হে বেশি কথা বলিস। তো হ্যালো গাইস, আমরা মোটামুটি গাজলের কাছাকাছি চলে আসছি। এখান থেকে গাজল মোটামুটি তোমার পড়বে মোটামুটি 10 কিলোমিটারের মতন, হয়তো একদম খুব কাছাকাছি চলে আসছি। তো আমি অনেকটাই আগে চলে আসছি। ও বল্টু ভাইয়া পিছন দিকে গাড়ি নিয়ে ডুকডুক ডুকডুক করে আসতেছে। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, রাস্তার কোয়ালিটি খুব একটা খারাপই আছে। গাড়ি খুবই একটু দাবড়ানো যাচ্ছে না, ধীরে ধীরে আসতে হচ্ছে। তো আমি একটু আগে ভাগে চলে আসছি, রাস্তার মাঝে দাঁড়ায় আছি। বল্টু ফোন করছিল যে দাঁড়ায় থাক, আমি যাচ্ছি। আমার গাড়ি খারাপ রাস্তার জন্য জুড়ে চালানো পারতেছে না, ওই আমি রাস্তার মধ্যে দাঁড়ায় আছি। গাড়িটারি একটু চেক করে নিয়ে জল দেই, ততক্ষণ বল্টু আসুক। তো বল্টু ভাইয়া চলে আসছে, অনেক অপেক্ষা করার পর বল্টু ভাইয়া চলে আসছে। এই যে আমরা দাঁড়ায় আছি এখানটায়। এই তো মেয়েগুলো গেল স্কুলের, মেয়ে স্কুলের টাইম এইটা, মেয়েগুলো চলে গেল। তো ফাইনালি গাইস, আমি চলে আসছি হিমঘরে, গাজল যেখানে আলু স্টোর, হিমঘরে চলে আসছি। এই হিমঘরটার নাম হচ্ছে, ওই উপরে দেওয়া আছে, ওই লেখা আছে ওখানে, যে আকাশি কালের রঙের, ওই লেখা আছে ভানুলাল কোল্ড স্টোরের নাম। তো এখানে আসছি, ওই পাশে ওখানটায় বুটবুটি সব দাঁড় করে রাখলাম। এখন আলু লোড হবে, ভিতর দিকে সব আলু টালু ইয়ে করতেছে, প্যাকিং বস্তায় আর ভিতরে। এই যে হিমঘরের ভিতরে, এই যে তো ফাইনালি গাইস, আমাদের বুটবুটি লোডিং করা হয়ে গেছে। এই পাশে করে এই যে একটা গাড়ি, ওটা বান্ধা হয়ে গেছে। এই যে একটা আমারটা বাঁধতেছে, এই বান্ধা হয়ে গেলে রওনা দিব বালুরঘাট। হাই গাইস, আমরা গাজল থেকে 10-15 কিলোমিটার দূরে বালুঘাটের দিকে আসতে একটা হোটেলে দাঁড়ালাম। হোটেলে খাওয়া দাওয়া করে এই গাড়ির দিকে আবার বসবো, গাড়িটা ছাড়বো। তো গাড়িগুলো দেখো কেমন লোড হয়েছে ভালো করে। তারপরে বালুঘাট টু গাজল হাইওয়ে দাঁড়িয়ে আছি। এই যে গাড়ি আলু লোড করা আছে, এটা বল্টুর গাড়ি।
এখানে 65 বস্তা আছে। সামনে ওই গাড়িটাতে যেটা ড্রাইভার আসেনি, গাড়িটা যেটা আমি নিয়ে আসছি, আজকে আমি চালাচ্ছি, ওই গাড়িটার মোট 60 বস্তা লোড আছে আলু। ওই যে গাড়ি, এই যে। চল স্টার্ট দে বল্টু। আর কতক্ষণ লাগবে আমাদের এখান থেকে যেতে? হ্যাঁ, জুড়ে বল, যত শুনতে পাচ্ছে না। 2 থেকে 2.5 ঘন্টা। ঠিক আছে, ওখানে পৌঁছে কি খালি হবে আজকেই? হ্যাঁ, তো খালি করাটা কি দেখানো যাবে? ঠিক আছে, তো গাইস ভিডিওটা দেখতে থাকো, আজকে ভালো ভিডিও হবে, দেখতে থাকো। ওখানে খালি করব, খালি করা ভিডিওটা দেখাবো। তো রাস্তার মধ্যে এখান থেকে মোটামুটি যেখানে খালি করব প্রতিরামে, এখান থেকে মোটামুটি 60 কিলোমিটার দূরে যেতে হবে, তারপরে ওখানে যাই খালি হবে। তো দেরি না করে তাড়াতাড়ি গাড়িটাকে ছেড়ে দেই, অনেক দূর যেতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো। সামনে বল্টুর, বল্টুর গুলগুড়ির সামনে, আমি পিছনে। সামনে বল্টু যাচ্ছে, বল্টুর গাড়ির সামনে। তো ফাইনালি গাইস দুপুর 2:30 বাজে, দুপুর 2:30টার মধ্যে আমি চলে আসছি গঙ্গারামপুরে। মোটামুটি দুপুর 2:30 বাজে, এর মধ্যে গঙ্গারামপুরে এসে ইঞ্জিনে জল দিচ্ছি। এই যে বল্টু ভাই ইঞ্জিনে জল দিল, আর আমি যে গাড়িটা চালাচ্ছি ওই গাড়িটার সামনে, ওই সামনে গাড়িটা দাঁড় করে রাখছি। তো আর কিছুক্ষণের মধ্যে মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে প্রতিরামে পৌঁছে যাব, প্রতিরামে যাই খালি করবে। তো গাইস আমাদের গঙ্গারামপুর কালীতলা এসে হয়েছেটা কি, একটা গাড়ির প্রবলেম। এই গাড়িতে আমরা প্রতিরামে পাম্পে 600 টাকা তেল ভরছিলাম, 600 টাকা তেল ভরে আরামসে আমাদের গাজল থেকে প্রতিরাম আপ ডাউন হয়ে যায়। কিন্তু আজকে কি হয়েছে, একদম কালীতলা আসে একদম তেলই শেষ হয়ে গেছে। ওই পেট্রোল পাম্পওয়ালা আমাদের কি তেল কম দিল না ইঞ্জিনের প্রবলেম যে তেল বেশি খাচ্ছে, এই ব্যাপারটা বুঝে ধরা গেল না। তো যাই হোক, তো পেট্রোল পাম্পেরও প্রবলেম থাকতে পারে। তো এবার থেকে যারা পাম্পে তেল ভরবেন তারা যেন দেখে শুনে তেলটা ভরে নিও, কারণ এই সব প্রবলেম আমার মতন রাস্তাঘাটেও হতে পারে। 600 টাকার তেল ভরে এই গাজল থেকে গঙ্গারামপুর কালীতলা আসতেই তেল শেষ, এটা কি করে সম্ভব? তো গাইস তোমরা একটু বিবেচনা করে বলো কমেন্ট বক্সে, কমেন্টের আশায় থাকবো আমি। তো গাইস ও তো চলে গেছে।